শখের নাম নিয়ে সকাল সকাল দুই ভাই বেরিয়ে গেলাম জামদানি পল্লীর উদ্দেশ্যে। চমৎকার এই সকালবেলার রোদে আমাদের ছুঁয়ে যাচ্ছে এবং গন্তব্যে পৌঁছে যাচ্ছি খুব দ্রুত গতিতে। সবাই আমাদের সাথে থাকুন। প্রকৃতির অপরূপ মহিমায় শীতলক্ষার পাড়ে গড়ে ওঠা জামদানি পল্লীতে আমরা চলে আসলাম অতি দ্রুততার সহিত। এখন দেখব জামদানি পল্লী তাদের জীবন বসান, তারা কিভাবে জীবনযাপন করে, কিভাবে জামদানি বনে, কিভাবে জামদানি বাজারজাত করে, তাদের মুখ থেকে শুনবো বিভিন্ন কিছু। এর মাঝখানে আমরা প্রথমেই জেনে নিই আমাদের নিজের সম্পর্কে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রাদার্স ব্লগ। আপনাদের সবাইকে স্বাগতম ব্রাদার্স ব্লগে প্রথমবারের মতো। আমরা এসেছি প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটিতে। প্রত্যেকটা জায়গা ঘুরবো, দেখবো এবং আপনাদেরকে অনেক আনন্দে রাখবো। আজকের ব্লগটি হতে যাচ্ছে খুব এক্সাইটিং, খুবই আনন্দঘন এবং আমরা অনেক মজা করব, অজানাকে জানবো এবং খুবই মজা হবে। ইনশাল্লাহ আমরা সবাই একত্রে থাকবো। পরিচয় পর্ব শেষে আমরা চলে যাচ্ছি জামদানি পল্লীর দিকে। গিয়ে দেখব যে তারা কত অক্লান্ত পরিশ্রম করে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে এবং এখনও সেই ঐতিহ্যটাকে টিকিয়ে রেখেছে বছরের পর বছর ধরে। তাদের এই পাওয়া না পাওয়ার গল্প তাদের মুখ থেকে আমরা শুনব, কিভাবে এই শিল্পকে বাঁচিয়ে রাখার তাদের ঘটনাগুলো। দেখতে দেখতে চলে আসলাম জামদানি বেসিক শিল্পনগরী নোয়াপাড়াতে। ঠিক ডান পাশে এবং বাম পাশে অসংখ্য দোকানের সারি। এখানে আপনার 500 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা পর্যন্ত জামদানি আছে, যেখানে একটা জামদানি একটা দিয়াশালের বক্সে পর্যন্ত রাখা যায়। চলুন সামনে এগিয়ে দেখি কি আছে। চলে এসেছি শত বছর পুরনো জামদানির যে ঐতিহ্য বাংলাদেশের এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে যেটা আমাদের প্রদর্শনী হিসেবে রয়েছে এবং স্বীকৃত, সে শত বছর পুরনো জামদানির নাম করা রূপগঞ্জের মধ্যে গুলজার জামদানি ওয়েভিং ফ্যাক্টরিতে। এখন আমরা এর ভিতরে আপনাদের নিয়ে যাব এবং দেখাবো জামদানি কিভাবে ওয়েভিং হয়, কিভাবে কাজ করা হয়, এই জিনিসটা আমরা আপনাদের দেখাতে চাচ্ছি। আসেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুনিপুণ হাতে এবং কলা কৌশলে কি সুন্দর করে আমাদের কারিগর ভাইয়েরা এই জামদানির কাপ প্রক্রিয়া করে যাচ্ছে এবং কি সুন্দর সুদক্ষ হাতে তারা এই কাজগুলো সম্পন্ন করছে। আমি যদি আরেকটু দেখাতে চাই এই জায়গায় গুলজার ভাইয়ের এই ফ্যাক্টরিতে টোটাল 3টা ফ্যাক্টরি আছে ওনার। এখানে 3টেই জামদানির কাজ হয় এবং এখানে মানুষের লোকমুখে শোনা যে এই জামদানি ফ্যাক্টরিতে যে জামদানি তৈরি হয়, এই জামদানি সর্বনিম্ন 500 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত জামদানি ওনারা প্রস্তুত করে থাকেন। চলুন আরো ডিটেল ভাবে দেখি। এখন আমরা যাব গুলজার ভাইয়ের সেই জামদানির ডাইং ফ্যাক্টরিটা দেখার জন্য। কিভাবে জামদানি শাড়ির ডাইংটা হচ্ছে এটা আপনাদের দেখাতে চাচ্ছি। চলুন আমার সাথে। শীতের স্নিগ্ধ দুপুরবেলা জামদানির সুতোগুলো রং করে শুকাতে দেওয়া হয়েছে বাঁশের উপরে। দেখতে পাচ্ছেন দর্শক, খুব সুশৃঙ্খলভাবে একটার পর একটা বিভিন্ন কালারের রঙে আচ্ছাদিত সুতোগুলো। চলুন এবার গিয়ে দেখি সুতোগুলো কিভাবে রং করা হয়। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে রঙের প্রক্রিয়াটা সম্পন্ন করা হচ্ছে। এক ভাই দেখতে পাচ্ছি একটা বালতিতে রং গুলিয়ে সুতোগুলোকে ভিজাবে। খুব ভালো মতো করে রঙের মিশ্রণটা না করতে পারলে আসলে সুতোয় রংটা পাকাপাকি আসবে না। বিভিন্ন রঙের সাথে রং মিলিয়ে একটা জ্যাকেট তৈরি করা হচ্ছে এবং সাথে পানি মিশ্রিত করে এটার ঘনত্ব কমাচ্ছে, কিছুটা বাড়াচ্ছে। দেখতে পাচ্ছেন যে সবাই আসলে উৎসুক যে রংটা আসলে এই সাদা কালার সুতোর মধ্যে কিভাবে কালার আচ্ছাদিত হয়। হলুদ, নীল, লাল, বেগুনি, সাদা, অর্থাৎ আসমানের সেই রঙিন 7 রঙের রংধনুর মতো বিভিন্ন কালারে রঙের রাঙানিত হচ্ছে এই সমস্ত সুতোর কাজ। এই দোকানটি মূলত পক্ষে সুতোরই দোকান। আমরা দেখতে পাচ্ছি
যে এই নোয়াপাড়াতে এরকম দোকান ছোট বড় প্রায় 20-25টার মতো আছে। তো এই দোকান ভর্তি সুতা। কেউ যদি কাস্টমাইজ করে নিয়ে নিতে চায় তাহলে কালার করে নিতে হবে, আর কেউ যদি অলরেডি কালার করা সুতো নিতে চায় অর্ডার দিলে তারা দিয়ে দিতে পারবে। বাংলাদেশের 64-63টা ডিস্ট্রিক্টে তারা সাপ্লাই করে থাকে। দেখুন খুব সুনিপুণ হাতে একটার পর একটা সুতো রং করার প্রক্রিয়াধীন চলছে। এখানে একজন সুতো শ্রমিক, সে রঙের ভিতরে সুতোগুলো ডুবিয়ে কি সুন্দরভাবে সুতোগুলোকে কালার করছে, দেখতেই খুব দারুণ লাগছে। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো একজন জামদানি উদ্যোক্তার সাথে, কিভাবে তার তিলে তিলে করা এই শিল্প সে টিকিয়ে রেখেছেন। হ্যালো, চলে এসেছি নারায়ণগঞ্জের তারাবোতে। এখানে আছে আমার সামনে গুলজার ভাই, যে অনেক দিন যাবত সে জামদানি শিল্পের সাথে জড়িত। আমি গুলজার ভাইয়ের মুখ থেকে শুনবো যে গুলজার ভাই কবে থেকে এই বিজনেসের সাথে জড়িত। ভাই, আমি আমার এই ব্যবসাটা আমাদের আদি ব্যবসা। আমার দাদারা এই ব্যবসা করছে, আমার চাচারা এই ব্যবসা করছে। আমি ছোটবেলা থেকে এই ব্যবসা, আমাকে পড়াশোনা নাই। আমরা যখন 8-10 বছর বয়স থেকে আমরা এই কাজে লিপ্ত। এখন থেকে মনে করেন যে আমাদের এখানে মোটামুটি আমি এক সময় 200 টাকা বেতনে চাকরি করছি, এখন আমি 50 জন শ্রমিক খাটাইতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। এখন আমার ফ্যাক্টরিতে এক একটা শাড়ি 1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত এক একটা শাড়ি লাগে কাজ নামতে। এমনি কি কি ধরনের জামদানির, কি অনেক ধরনের টাইপ আছে শুনেছি, কি কি ধরনের জামদানি আছে? জামদানি 3টা ধাপ। একটা হচ্ছে গিয়া অরিজিনাল হাফ সিল জামদানি শাড়ি, আর একটা আছে কটন শাড়ি, আর একটা আছে ফুল সিল শাড়ি। এই আচ্ছা, 3টা ধাপের মধ্যে চাহিদা জামদানি কোনটার হয়। বেশি? চাহিদা সবচেয়ে বেশি হাফ সিল শাড়িটারই চাহিদা বেশি। আচ্ছা, এটা হ্যাঁ। অনেক এক্সপেন্সিভ, দামি। এটা দামি। আচ্ছা আচ্ছা, এটা কি সময়ও লাগে অনেক বেশি বানাতে? সময়ে অনেক সময় লাগে, আবার দেখা যাচ্ছে একটা শাড়ি যেটা 3 মাস লাগে ওটা 3 মাসেরটাই লাগে, আবার যেটা কিছু কিছু শাড়ি আছে 1 মাস লাগে হাফ সিল্কের মধ্যেই। সম্পূর্ণটা নির্ভর করে কাজের উপর আর সুতার কোয়ালিটির উপর। আর সবচেয়ে বড় কথা, হাতের কাজ খুব সুনিপুণ ভাবে ধৈর্য নিয়ে বানাতে হয়। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় কথা। তা আমাদের সকাল 7টায় কাজে বসলে রাতে 10টা, এর ভিতরে শুধু 2 টাইম খাওয়ার টাইম, আর কোনো টাইম নেই ছুটির। শুধু সম্পূর্ণ এই হাতের কাজ। গুলজার ভাই, আপনার কি বাবা দাদা সবাই এই পেশায় নিয়োজিত ছিল? হ্যাঁ, এই ব্যবসাটা আমাদের বংশগতভাবে ব্যবসা। এটা আমার দাদা করছে, আমার নানা করছে, আমার বাচ্চারা করছে, এখন আমরা 2 ভাই করতেছি। যাক, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি যাতে গুলজার ভাইয়ের বিজনেস সফল হোক, এবং আপনারা যদি কেউ জামদানির বিজনেস করতে চান ঢাকা সিটি সহ সারা বাংলাদেশের 64টি জেলায়, তাহলে এখানে চলে আসবেন, এই নোয়াপাড়া, তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। গুলজার ভাইয়ের এখানে আমরা এসেছি, তার তাঁত শিল্প দেখলাম, জামদানিটা দেখলাম, এবং আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা উপরে আছে। যদি কেউ বিজনেস করতে চায় আপনারা এসে এখানে যোগাযোগ করবেন। স্বল্প মূল্যে জামদানির হাই কোয়ালিটি শাড়ি এখান থেকে নিয়ে যেতে পারবেন। তারপর আমি আমার নাম্বারটা বলে দেই। জি, 01723960276। এই নম্বরে যোগাযোগ করলে আমাকে সরাসরি পাবেন। থ্যাংক ইউ গুলজার ভাই। আমরা আপনার বিজনেসের শুভকামনা করছি। থ্যাংক ইউ। গুলজার ভাইয়ের শোরুমে চলে এসেছি। এখন আপনাদেরকে দেখাবো যে একদম সাশ্রয়ী প্রাইস থেকে সর্বোচ্চ মূল্যের কি কি শাড়ি আছে। ভাই, এখানে কি কি শাড়ি আছে? আমাদের এখানে লো থেকে হাই কোয়ালিটি পর্যন্ত আছে। সর্বনিম্ন 3-4 হাজার থেকে শুরু করে উপরে 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা শাড়ি এভেলেবেল আছে। কি কি শাড়ির নাম আছে? হ্যাঁ, জামদানি শাড়ির তো নাম আছে। একটু আঙুল দিয়ে দেখান তো। এটা হচ্ছে জামদানি, যেটাকে আমাদের মাঝে কম বাজেটের যেটা বলি আমরা। আচ্ছা, খুব সুন্দর। এটা ফুলে দিছি আমরা চালতা ফুল আমরা বলি আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের লো বাজার, 4,000 টাকা থেকে স্টার্ট। হাফ সিল, পিওর হাফ সিল, সাথে ব্লাউজ পিস থাকে আমাদের। 4,000 থেকে স্টার্ট, সাথে ব্লাউজ পিস সহকারে। আরেকটা শাড়ি আছে আমাদের, দেখেন লালটাই দেখাচ্ছি। এটা হচ্ছে আবার খুব চমৎকার শাড়ি। 84 কাউন্টের শাড়ি, 80-84 যেগুলো বলা হয়, 80-80 ওই শাড়িগুলো হচ্ছে আমাদের। এগুলো অল ওভার কাজ করা, সুতার ফিনিশিং ওগুলা থেকে অনেক ভালো, খুব কোয়ালিটি ফুল, দেখলেই বোঝা যাচ্ছে। এটার সাথে ব্লাউজ পিস আছে। এগুলো আবার আমাদের 12-13 হাজার থেকে স্টার্ট, আরম্ভই 12-13 হাজার হ্যাঁ। টাকা থেকে। আর আমাদের আরেকটা শাড়ি আছে আমাদের এখানে, সর্বোচ্চ হাই রেঞ্জ
মানে আমাদের হাই রেঞ্জের শাড়ি আমরা বেশি করে থাকি। আচ্ছা আচ্ছা, কারণ কাস্টমাররা কি হাই রেঞ্জের শাড়ি বেশি চাহিদা বেশি? হ্যাঁ, দেখুন ভালো শাড়ির কাস্টমার বেশি, যেমন বলতে কি ভালো শাড়িটা সবাই খোঁজে, ভালো শাড়িটা সব জায়গায় পায় না, রাইট, অনেক জায়গায় বিভিন্ন ডুপ্লিকেসি আছে। ডুপ্লিকেট পাইতেছে, Right. প্রতারণার শিকার হইতেছে, দেখাইতেছে একটা নিতেছে জি, আরেকটা। জামদানি না হলেও বলছে যে জামদানি, হ্যাঁ, এই আর কি বিষয়, বুঝতে পেরেছি। এবং এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাই রেঞ্জ। এটা সুতার কোয়ালিটি একটু ধরে দেখেন, জি একদম সফট। দর্শক, এটা কিন্তু দেখাই যাচ্ছে যে আসলে মানে আপনারা ক্যামেরায় হয়তো বুঝতে পারছেন না, আমি শাড়ির কোয়ালিটি যদি বিচার বিশ্লেষণ করি, এখানে টোটাল কোয়ালিটি খুব এ ক্লাস অ্যাবসলিউটলি। কারণ এটার বুনন, এইটার কালার, এটার কম্বিনেশন এবং প্রতিটা বুননে আপনি বুঝতে পারবেন যে এইটা একটা এক্সক্লুসিভ শাড়ি। এই শাড়িটা কাউকে গিফট দিতে পারেন, অথবা এই শাড়ি নিয়ে আমি বরাবরই বলেছি যে এই শাড়ি নিয়ে যদি ঢাকাতে বিজনেসও করেন, অবশ্যই ইট ইজ ভেরি মাচ এবং মাচ মোর প্রফিটেবল। সো আপনি আপনারা চিন্তা করতে পারেন এই বিষয় নিয়ে। এটা কত রেঞ্জ? এটা আমাদের হোলসেল প্রাইস আছে ৮০,০০০ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা শাড়ির দাম ৮০,০০০ টাকা। আমাদের আরো একটা কাজ চলতেছে, আরেকটা শাড়ি ২.৫ লাখ টাকা শাড়ি, আচ্ছা, একটা শাড়ি। এটা কি আমাদের দেশেই তো ব্যবহার করে, এটা কি বিদেশেও যায়? হ্যাঁ, বিদেশের যারা অনেক ভালো কাস্টমার যারা আছে, বাজেট ভালো, তারা বিদেশে নিয়ে আসে। ফাইন ফাইন। আমাদের এখান থেকে যারা অনলাইনে বিজনেস করতেছে তারাও নিয়ে করতেছে। যদি না, কেউ বিজনেস করতেছে আমার সেটা সাথে খুব- যোগাযোগ করে নিতে পারে। রাইট, সেটাই। গুলজার ভাইয়ের সাথে এসে এই তারাবতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড প্রাইসের আপনাদের বেস্ট কোয়ালিটির শাড়ি দিতে পারবে। বিজনেসের পারপোজে, গিফটের পারপোজে, যে কোনো পারপোজে আপনি নিতে পারেন এখানে এসে সরাসরি। জাস্ট তারাবো চৌরাস্তা থেকে নোয়াপাড়া, যে কাউকে বললেই হবে, সরাসরি এখানে চলে আসতে পারবেন। থ্যাংক ইউ। গুলজার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। এভাবে আপনারা কেউ যদি এই জামদানির ব্যবসা করতে চান, যেহেতু গুলজার ভাইয়ের সাথে আমার কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে দীর্ঘ ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা তার এই রাস্তায়। সো আপনারা যে কেউ এসে গুলজার ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এবং যেটা বড় ভাই দেখাচ্ছিলেন যে শাড়িগুলো, আপনারা কিন্তু একটা খেয়াল করে দেখবেন মাঝখানে একটা লাল কালার সুন্দর টুকটুকে একটা শাড়ি বের হয়েছে কিন্তু, ঠিক আছে? সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসতেছে আমরা জানি, ঠিক আছে? তো এই জামদানি শাড়ির যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, কাজে আপনারা কিন্তু সুলভ মূল্যে এবং অথেন্টিক যদি জামদানি শাড়ি নিতে চান, তাহলে গুলজার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে চলে আসতে পারেন। গুলজার ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার অলরেডি ভিডিওতে দেখানো হয়েছে এবং আমরা আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব। ধন্যবাদ গুলজার ভাই আমাদের সাহায্য করার জন্য। দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরাও এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।